আবু সাইদের বাড়িতে গেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বাবলুর রহমান বারী। বাবলু, প্রধান উপদেষ্টা সাইদের পরিবারকে কি আশ্বাস দিয়েছেন? উপদেষ্টাদের আজকের কি কি কর্মসূচি রয়েছে, এ ব্যাপারে আমাদের একটু বিস্তারিত জানাবেন। ফৌজি, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে আসলে বৈষম্য ছাত্র আন্দোলনে যে আসলে কোটাবিরোধী আন্দোলন যে আসলে রংপুরের প্রথম শহীদ আবু সাইদ আজকে কিন্তু বেলা 11:30টার দিকে আসলে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে আসলে প্রধান উপদেষ্টা সহ আরও দুজন উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সহ তারা এসেছিলেন এবং তারা 11:30টার দিকে আবু সাইদের যে সমাধিস্থল সেই সমাধিস্থল কবরস্থান জিয়ারত করেছেন এবং জিয়ারত করার পরে কিন্তু তারা তার যে পরিবার মকবুল হোসেন আবু সাইদের বাবা তার সঙ্গে দেখা করছেন, তাদের পরিবারের সাথে দেখা করছেন এবং তাদের পরিবারের সার্বিক আসলে দেখভাল করার জন্য তিনি কিন্তু আসলে আশ্বস্ত করেছেন। দীর্ঘ সময় কিন্তু তাদের সাথে কথা বলেছেন এবং আবু সাইদের যে পরিবার, তার শহীদ পরিবার স্বীকৃতি দেওয়ার জন্য সেটি কিন্তু তিনি বলেছেন। আসলে রংপুরে এই পীরগঞ্জের যে আবু সাইদ তিনি কিন্তু আসলে একজন মেধাবী শিক্ষার্থী। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 12তম ব্যাচের যে ইংলিশ শিক্ষার্থী, ইংরেজি শিক্ষার্থী ছিলেন। তিনি কিন্তু আসলে একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার অনুপ্রেরণায় কিন্তু আসলে অনেক ছাত্র, তিনি কিন্তু আসলে একজন বড় ধরনের একজন সমন্বয়কারীও ছিলেন আসলে এই ছাত্র আন্দোলনের। তো এই যে আসলে যে ছাত্র আন্দোলনের এই যে আসলে যে আবু সাইদ তিনি কিন্তু আসলে নজির স্থাপন করে গেছেন রংপুর তথা পীরগঞ্জের মানুষের কাছে। যে অন্তর্বর্তীকালীন যে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু আসলে এই আবু সাইদের বাড়ি মনোনীত করে তাদের পরিবেশে দেখা সাক্ষাৎ করে কিন্তু তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন এবং সেখানে শিক্ষার্থীর সাথে কথা বলবেন, প্রশাসনের সাথে কথা বলবেন। এছাড়া তিনি যে অসুস্থ শিক্ষার্থী রয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তিনি যাবেন, শিক্ষার্থীর সাথে কথা বলবেন, তাদের দেখভাল করবেন এবং তাদের সুষ্ঠু চিকিৎসার জন্য সেখানে কথা বলবেন। যে সর্বোপরি আসলে রংপুরের যে আজকে যে আসলে তেনার যে আসলে কর্মসূচি কিন্তু আসলে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রশাসন থেকে। তাদের সঙ্গে জেলা প্রশাসক রয়েছেন, বিভাগীয় কমিশনার রয়েছেন এবং বিজিপি রয়েছেন, সেনা সদস্য রয়েছেন, ডিজিএফআই রয়েছেন, এনএসআই রয়েছেন, বিভিন্ন আসলে পদস্থ কর্মকর্তা তেনার সঙ্গে তাদের সবার সঙ্গে রয়েছেন। এছাড়া আপনাকে জানিয়ে রেখে যে রংপুরে কিন্তু যে আসলে আবু সাইদের যে আসলে বাড়ির যে সমাধিস্থল সেখানে কিন্তু উৎসুক জনতার আসলে লক্ষ লক্ষ জনতা সেখানে ভিড় করছেন। তারা কিন্তু আবু সাইদের যে দেখতে আসছেন যে আসলে সরকার যে প্রধান উপদেষ্টা তিনি যে আসলে প্রথম এই আবু সাইদের বাড়িতে আসে, এটি কিন্তু পীরগঞ্জের তথা রংপুরের মানুষ কিন্তু গর্বিত। তারা বলছেন যে আসলে তাদের ভাগ্যে কিন্তু আবু সাইদকে আসলে একজন বীরশ্রেষ্ঠ শহীদ হিসেবে তার কাছে দাবি করিয়েছেন এবং তাকে যেন বীরশ্রেষ্ঠ শহীদ হিসেবে তাকে আখ্যায়িত দেওয়া হয় এবং তাকে সেই পদমর্যাদা সেটি কিন্তু আসলে তারা এখানে সাধারণ লোকজন বলেছে। আবু সাইদের বাবা যেমনটি বলেছেন যে আসলে তেনার যে দাবি তিনি আসলে তার ছেলের জন্য যে আসলে যে মুরাল তৈরি সেটি কিন্তু না করার অনুরোধ জানিয়েছেন। তাছাড়া তিনি আসলে জানছেন যে তার ছেলের যে আসলে মৃত্যু, তাকে যে আসলে নৃশংসভাবে খুন করা হয়েছে। তিনি বলছিলেন যে আসলে আমাকে গুলি করেন, তারপরে কিন্তু পুলিশ তাকে নির্মমভাবে গুলি করেছে এবং ঘটনাস্থলে থেকে সে কিন্তু মারা গেছে। সে কিন্তু আসলে সারা বাংলাদেশে আবু সাইদকে ঘিরে কিন্তু আসলে যে উত্তাল ছিল, সেই উত্তালের কারণে কিন্তু সারা বাংলাদেশ আজকে ছাত্র আন্দোলনের জয় হয়েছে। ছাত্র আন্দোলনের কারণেই কিন্তু আজকের এই যে শেখ হাসিনার পতন হয়েছে। সেই কারণে কিন্তু আসলে এই যে গত 8 তারিখে কিন্তু আসলে এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টা বিন্দু 17 জন উপদেষ্টা কিন্তু আসলে শপথ গ্রহণ করছে। এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি কিন্তু আসলে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ করেছেন। সর্বোপরি আসলে এই যে আবু সাইদের যে আসলে সমাধিস্থলে যে পীরগঞ্জের আসলে যে জাপুরপাড়া গ্রামে সেখানে আসলে দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা ভিড় করেছে। তাদের দাবি আসলে যে আবু সাইদের পরিবারকে সহায়তা করে। তো এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জের আবু সাইদের বাড়ির এলাকা থেকে সর্বশেষ তথ্য। তৌসিয়া। বাবলুর, আপনাকে ধন্যবাদ।